আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশ যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, একই বিষয়বস্তু নিয়ে দ্বিতীয়বার মামলা করা যাবে কিনা, অথবা কোনো একটি দেওয়ানি মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং সেই নিষ্পত্তিকৃত যে বিষয়বস্তু ছিল সেটা নিয়ে পুনরায় আবার একই পক্ষদ্বয়ের ভিতরে মামলা মোকদ্দমা করা যাবে কিনা। আরও যদি সহজ করে বলি তাহলে বলতে হয় এরকম যে ধরুন আপনার একটি দেওয়ানি মোকদ্দমা চলমান, সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো আদালতে ওই একই বিষয়বস্তু নিয়ে মামলা করতে পারবেন কিনা, অথবা ওই একই আদালতে পুনরায় আবার কোনো মামলা করতে পারবেন কিনা, অথবা আপনার মোকদ্দমা চলমান সেই অবস্থায় বিবাদী পক্ষ ওই একই ভূমি নিয়ে আবার কোনো মোকদ্দমা করতে পারবে কিনা, অথবা দেখা গেছে যে আপনি মামলায় জিতে গেছেন, তারপরে বিবাদী পক্ষ আবার পুনরায় ওই একই সম্পত্তি নিয়ে মামলা করলো, সেই মামলা চলতে পারে কিনা। এই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমি জানি যে অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল যে আলোচনা সেই আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছিলাম যে যদি কোনো ব্যক্তির কোনো একটি মোকদ্দমা পূর্বে নিষ্পত্তি হয়ে গেছে এবং পরবর্তীতে সেই একই বিষয়বস্তু নিয়ে সে আবার মামলা করতে পারবে কিনা। দেখুন, যদি কোনো বিষয়বস্তু নিয়ে পূর্বে কোনো দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে ওই একই বিষয়বস্তু নিয়ে আপনি মামলা করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে ওই একই পক্ষদ্বয়ের মধ্যে মামলা করা যাবে না। অর্থাৎ আরও যদি আমি সহজ করে বলি যে দেখুন, আপনি একটা ভূমি একজনের কাছ থেকে ক্রয় করেছেন, ক্রয় করার পর সেই ভূমি নিয়ে দেখা গেছে যে ব্যক্তির কাছ থেকে আপনি ক্রয় করলেন, অথবা ওই ব্যক্তির যে আত্মীয় স্বজন তাদের সাথে আপনার একটা ওই জমি নিয়ে মামলা ছিল এবং মামলার ফলে আপনি মামলাটায় জিতেছেন অথবা হেরে গেছেন, যে কোনো একটা ঘটতে পারে। সেই ক্ষেত্রে পরবর্তীতে দেখা গেছে যে ওই জমিটা ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হওয়ার পর আবার দেখা গেছে নতুন করে কোনো একটা পক্ষ উপস্থিত হলো, সেই পক্ষর সাথে যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় যে পূর্বে নিষ্পত্তিকৃত মামলায় যারা বিবাদী ছিল বা বাদী ছিল তাদের ভিতরে পুনরায় ওই একই বিষয়বস্তু নিয়ে মামলা হতে পারবে না, অর্থাৎ এই একই বিষয়বস্তু নিয়ে মামলা চলতে পারবে না। সেই ক্ষেত্রে যদি আপনারা কোনো মামলা করে থাকেন তাহলে সেই মামলাটা সরাসরি খারিজ হয়ে যাবে, যেটাকে আমরা আইনের ভাষায় দোবারা দোষ বলে থাকি। তদ্রূপ দেখা গেছে যে আবার কোনো একটি মোকদ্দমা আপনার চলমান আছে দীর্ঘদিন ধরে, কিন্তু নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনে আপনি নতুন করে আবার সেই একই বিষয়বস্তু নিয়ে মামলা করতে পারবেন কিনা। দেখুন, এখানে আইনে স্পষ্ট বলা আছে যে একই বিষয়বস্তু নিয়ে আপনি ওই আদালতে অথবা অন্য কোনো আদালতে আপনি দ্বিতীয় মামলা করতে পারবেন না। সেই ক্ষেত্রে দেওয়ানি মামলা যে চলমান আছে সেই মামলা আগে নিষ্পত্তি হতে হবে, তারপর সেটা পুনর্বিবেচনা করা যাবে। আর যদি একটি মামলা চলমান থাকে সেই ক্ষেত্রে যদি দ্বিতীয় আবার ওই একই বিষয়বস্তু নিয়ে একই পক্ষদ্বয়ের ভিতরে কোনো মোকদ্দমা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় যে মোকদ্দমা বা দ্বিতীয় যে মামলাটা সেটা স্থগিত হয়ে যাবে। আমি যদি সহজ করে বলি তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম যে ধরুন আপনার একটা দেওয়ানি মামলা চলমান আছে, অর্থাৎ মামলাটা ধরেন সিলেট কোর্টে চলমান আছে। সেই ক্ষেত্রে ওই একই বিষয়বস্তু নিয়ে আপনার ওই সিলেট কোর্ট হোক বা অন্য কোনো কোর্ট হোক, বাংলাদেশের যে কোর্টেই করেন না কেন, সেই ক্ষেত্রে অর্থাৎ আপনার মামলাটা সিলেট আদালতে চলমান আছে। সেই ক্ষেত্রে অন্য আদালত বোঝানো হয়েছে এভাবে যে আপনি আবার সুপ্রিম কোর্টে আসলেন ওই একই বিষয়বস্তু নিয়ে, সেই ক্ষেত্রে মামলা চলতে পারে কিনা। দেখুন, আপনি যদি উচ্চ আদালতে আসেন ওই নিম্ন আদালতের রায়ের পর সেটা আপনি আসতে পারেন, কিন্তু দেখা গেছে যে ওই একই বিষয়বস্তু নিয়ে যদি আপনি মামলা চলমান আছে নিম্ন আদালতে, সেই ক্ষেত্রে আপনি উচ্চ আদালতে এসে আবার অন্য কোনো একটা মামলার চিন্তা করলেন বা অন্য কোনো আদালতে গিয়ে আপনি মামলা করার চেষ্টা করলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই মামলা আপনি করতে পারবেন না। অর্থাৎ এক কথায় এটাই যে যখন কোনো একটা দেওয়ানি মামলা চলমান থাকে সেই দেওয়ানি মামলা শেষ না হওয়া পর্যন্ত আপনি নতুন করে কোনো মামলা করতে পারবেন না। ওই
একই বিষয়বস্তু এবং একই পক্ষদ্বয়, অর্থাৎ বাদী বিবাদী একই ব্যক্তি, সেই ক্ষেত্রে তাদের ভিতরে এই মামলাটা চলতে পারে না। কিন্তু যদি ভিন্ন ব্যক্তি হয়ে থাকে, একই বিষয়বস্তু হওয়ার পরেও যদি পক্ষ যদি আলাদা হয়ে থাকে, সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু একই বিষয়বস্তু এবং একই পক্ষ, সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় মামলা চলবে না। অর্থাৎ একটা মামলা চলমান আছে, সেই ক্ষেত্রে দ্বিতীয় আবার কোনো মামলা করা যাবে না। আর যদি এরকম হয়ে থাকে যে আপনার মামলাটা ইতিপূর্বে নিষ্পত্তি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে যাওয়ার পর আবার দেখা গেছে ওই বিষয়বস্তু নিয়ে আবার কোনো ঝামেলা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি ওই একই পক্ষদ্বয়ের মধ্যে মামলা করতে পারবেন কি না। প্রশ্ন হলো একই পক্ষদ্বয়ের মধ্যে আপনি মামলা করতে পারবেন না। অর্থাৎ যে জিনিসটা ইতিপূর্বে সমাধা হয়ে গেছে, সেই বিষয়বস্তু নিয়ে আপনি পুনরায় মামলা করতে পারবেন না নতুন করে। তবে সেই ক্ষেত্রে আপনি পারবেন যদি নিম্ন আদালতে নিষ্পত্তি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য উচ্চ আদালতের দ্বার খোলা আছে, আপনি উচ্চ আদালতে আসতেই পারেন। উচ্চ আদালত বলতে এখানে বোঝানো হয়েছে যে জেলা যে জজ কোর্ট, সেখানে সহকারী জজ অথবা সিনিয়র সহকারী জজ অথবা যুগ্ম জেলা জজ কোর্টে আপনার মামলাটা নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়ার পর আপনি সেখানে জেলা জজের কাছে আপিল করতে পারেন, অথবা দেখা গেছে জেলা জজের কাছে আপনি আপিল করেছেন, সেখানে আপনি হেরে গেছেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি হাইকোর্টে এসে রিভিশন করতে পারেন। হাইকোর্টে রিভিশন করে সেখানেও আপনি হেরে গেছেন, সেই ক্ষেত্রে আপনি হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেট ডিভিশন আছে, সেখানে এসে আপনি আপিল করতে পারেন। অর্থাৎ এইভাবে আপনি উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কিন্তু নতুন করে আপনি মামলা করতে পারবেন না, নতুন করে মামলা করার দ্বার রুদ্ধ, অর্থাৎ নতুন করে মামলা করার কোনো ব্যবস্থা থাকলো না। এবং যেটা আগেও বললাম যে যদি কোনো মামলা চলমান থাকে, সেই ক্ষেত্রেও আপনি ওই একই বিষয়বস্তু নিয়ে নতুন করে মামলা করতে পারবেন না। অনেকে আছে যে আমার কাছে প্রশ্ন করে যে ভাই, আমার দেওয়ানি মামলা চলমান আছে, আমি নতুন ভূমি আইনে মামলা করতে পারবো কিনা। দেখুন, দেওয়ানি মামলা চলমান থাকলে আপনি নতুন ভূমি আইনে মামলা করতে পারবেন না। তবে একটা ক্ষেত্রে আপনি শুধু পারবেন, সেটা হলো যে যদি আপনার বন্টন মামলা হয়ে থাকে, সেই বন্টন মামলার ক্ষেত্রে আপনার যদি নামে সকল কাগজপত্র আপডেট থাকে এবং ভূমিটা যদি বেদখল হয়ে থাকে, তাহলে আপনি নির্বাহী আদালতে আপনি মামলা করতে পারেন। তবে সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে নির্বাহী আদালতে যদি বিবাদী পক্ষ যদি মনে করেন ওই মামলা স্থগিত করার জন্য যদি প্রেয়ার দেয়, তাহলে অনেক সময় স্থগিত হয়ে যায়। তাই আমার সাজেশন থাকবে যে যদি দেওয়ানি আদালতে কোনো মামলা থাকে, তবে সেই মামলাটা আগে আপনারা নিষ্পত্তি করুন, তারপর আপনি অন্য আদালতে যান, বা অন্য আদালতের যদি আপনার সুযোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন। আর একটা ব্যাপার যে এর বাইরে যত মামলা আছে, যেমন দলিল সংশোধন বা দলিল বাতিল অথবা রেকর্ড সংশোধন, এরকম যত দেওয়ানি মামলা আছে, সেই ক্ষেত্রে এই মামলাগুলো চলমান থাকা অবস্থায় আপনি কখনোই আর দ্বিতীয় মামলা করতে পারবেন না। এই মামলা নিষ্পত্তি হওয়ার পরেও আপনি দ্বিতীয় মামলা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি উচ্চ আদালতে গিয়ে আপনি রেমেডি নিতে পারবেন, সেই পথ আপনার জন্য খোলা আছে। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের স্পষ্ট করার চেষ্টা করলাম, সেটা হলো যে রেস সাব জুডিস এবং রেস জুডিকাটা বা দোবারা দোষ, যেটাই আমরা বলি না কেন, এইটা কি এবং এটার রেমেডিটা কিভাবে নিতে হয়। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে এ পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমি মনে করি কিছুটা হলেও আপনাদেরকে এ সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি। আর যারা এ সম্পর্কে এখনও বুঝতে পারেননি বা আরও কোনো কোশ্চেন আছে, তারা আমাকে সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।